এবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। গোষ্ঠীটিকে পঙ্গু করে ফেলার ঘোষণা দখলদার সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের সহযোগীদেরও নিশানা করা হবে। যুদ্ধ পরিস্থিতিতে লেবানিজদের দুর্দশা পৌঁছেছে চরমে। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন বিদেশিরাও। ফারুক হোসেনের রিপোর্ট। ধারাবাহিক টার্গেট হামলায় ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর প্রধান নেতাদের হত্যা করছে ইসরায়েল। এবার শিকার হলেন হিজবুল্লাহ নেতা হাশেম শফিউদ্দিন। শুক্রবার তার অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা হয় 11টি বাংকার বাস্টার বোমা। হিজবুল্লাহকে চিরতরে পঙ্গু করে ফেলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান। আমরা হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত হতে দেব না। লেবাননের সমস্ত এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র আঘাত অব্যাহত থাকবে। একতরফা আত্মসংযমের পর্যায়ে শেষ হয়েছে বলে ওয়াশিংটনকে বার্তা দিয়েছিল তেহরান। জবাবে ওয়াশিংটন জানিয়েছে ইরান সংযম করেনি। 200 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সংযম করছেন বলে দেখানোর সময় নয় এটা। অন্য রাষ্ট্রে সরাসরি আক্রমণ শুরু করে তারা এই সংঘাতকে তুলেছে। ইরানও ইসরায়েলের সহযোগিতার ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেছে। কোনো দেশ যদি আগ্রাসনকারীকে সাহায্য করে তবে এটি ইরানের একটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এদিকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জেরে উদ্বিগ্ন বিদেশি নাগরিকদের লেবানন ছাড়ার হিড়িক লেগেছে। দেশে ফিরে ইসরায়েলি ভয়াবহতার কথা বলছেন এই রাশিয়ান। সেখানে সবকিছুই খুবই ভীতিকর। এটি দিনের বেলায় ঘটে, তবে প্রায়শই রাতে। আমরা সব সময় সকালে ঘুম থেকে উঠি এবং আশেপাশের পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন থাকে। তবে বিদেশিরা দেশ ছাড়লেও আতঙ্ক আর দুর্দশা নিত্যদিনের সঙ্গী লেবানিজদের। নির্ঘুম মানবেতর দিন পার করছেন বাস্তুচ্যুতরা। আমরা বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে পালিয়েছি। মানুষ ঘুমায়নি। আমরা 3 দিন রাস্তায় ছিলাম। এদিকে আজ নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফারুক হোসেন, RTV।